কল্পনা করুন প্রতি বছর $75 বিলিয়ন, মানে আপনার আমার ৭৫,০০০ কোটি টাকা বিদেশি জাহাজ কোম্পানির পকেটে ঢুকছে শুধু আমাদের জাহাজ কেনার জন্য। এটা কোনো ছোটোখাটো চুরি নয়, এটা ভারতের সমুদ্রীয় রক্ত চুষে নেওয়ার মতন। কিন্তু শুনুন, এবার চীনের ৫৩% দখলের সাম্রাজ্যকে ভারত ভাঙছে, কারণ আমরা জানি ভারতের প্রাচীন লোথাল বন্দর থেকে শুরু করে আজকের INS বিক্রান্ত পর্যন্ত আমাদের সমুদ্রীয় ঐতিহ্য ৪৫০০ বছরের। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রাজনাথ সিংয়ের মাস্টার প্ল্যান দিয়ে ২০৪৭-এ ভারত হয়ে উঠবে জাহাজের সৌদি আরব, চীনকে পেছনে ফেলে টপ 5-এ চলে যাবে। এটা শুধু জাহাজ নির্মাণ নয়, এটা ভারতের আত্মনির্ভরতার মহাযুদ্ধ। যদি আপনি ভারতীয় হয়ে এই গর্ব অনুভব করেন তাহলে শেষ পর্যন্ত দেখুন, কারণ এর পরের শকিং ফ্যাক্ট আপনাকে চমকে দেবে। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন আপনার ফোনের বিভিন্ন অংশ থেকে শুরু করে তেল, গ্যাস সব জাহাজে চলে আসে, কিন্তু ভারত এখনও শুধু বিশ্বের 0.06% জাহাজ নির্মাণ করে, অর্থাৎ বিশ্বে 20তম স্থানে। এটা কোনো ছোট সংখ্যা নয়, এর পেছনে লুকিয়ে আছে $75 বিলিয়ন বছরব্যাপী লুট। প্রতি বছর আমরা বিদেশি শিপ বিল্ডারদের কাছে এত টাকা দিই যা আমাদের প্রতিরক্ষা বাজেটের সমান। কল্পনা করুন, এই টাকা দিয়ে আমরা কত যুবককে চাকরি দিতে পারতাম, কত শিল্প গড়ে তুলতে পারতাম। কিন্তু এখন সময় এসেছে বদলার। রাজনাথ সিং বলেছেন ভারত এখন জাহাজ নির্মাণ, মেরামত এবং সমুদ্রীয় উদ্ভাবনের গ্লোবাল হাব হয়ে উঠবে। ভারতের এই মাস্টার প্ল্যানের পেছনে আছে মারিটাইম ইন্ডিয়া ভিশন ২০৩০ এবং মারিটাইম অমৃতকাল ভিশন ২০৪৭। সহজ কথায় ২০৩০-এ ৫% বাজার দখল আর ২০৪৭-এ টপ 5 শিপ বিল্ডার। এটা কোনো স্বপ্ন নয়, এটা আত্মনির্ভর ভারতের সমুদ্রীয় অস্ত্র। যদি আপনি ভারত থেকে হন, কমেন্টে লিখুন জয় শ্রীরাম, আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন। দেখি কে কে এই ভারতীয় বিপ্লবের সাথে যুক্ত। এবার আসুন মূল খবরে। গত ২৫ নভেম্বর ২০২৫-এ দিল্লিতে সমুদ্র উৎকর্ষ সেমিনারে রাজনাথ সিং ঘোষণা করলেন ভারত এখন জাহাজ নির্মাণের গোল্ডেন এরায় প্রবেশ করেছে। তিনি বললেন, আমরা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে এনার্জি এফিশিয়েন্ট কমার্শিয়াল জাহাজ পর্যন্ত সব তৈরি করতে সক্ষম। এই ইন্টিগ্রেটেড ক্যাপাবিলিটি ভারতকে গ্লোবাল হাব বানাবে। এটা শুনে বিশ্ব কাঁপছে, কারণ ভারতীয় নৌবাহিনীর সব জাহাজ, মোট ২৬২টি ইন্ডিজেনাস প্রজেক্ট, এখন 100% মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ কোনো বিদেশি নির্ভরতা নেই, সাপ্লাই চেনের কোনো ঝুঁকি নেই। ভারতের INS বিক্রান্ত, আমাদের প্রথম ঘরোয়া এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো জটিল জিনিস যদি ভারত বানাতে পারে, তাহলে কার্গো শিপ বা ট্যাঙ্কার তো খেলার জিনিস। এখানে একটা শকিং টুইট শেয়ার করি। PM মোদি হাইলাইট করেছে ভারতের অ্যাম্বিশন টপ 5 শিপ বিল্ডিং নেশন হওয়ার। ৪৩৭টি ভেসেল অ্যাকোয়ার করার প্ল্যান ঘোষণা করা হয়েছে। পোর্ট, ইনল্যান্ড ওয়াটারওয়ে, সিফেরার ও ম্যারিটাইম ফিন্যান্সিং এগিয়ে যাবে। আরেকটা টুইট যেখানে সর্বানন্দ সোনোয়াল, পোর্টস মিনিস্টার, ৩০ অক্টোবর ২০২৫-এ বললেন ২০৪৭-এ ভারত হবে বিশ্বের টপ 5 শিপ বিল্ডিং নেশন। এই যাত্রায় আজ সই করা সব MOU এবং প্রমিস পূরণ করা হবে। এই কথাগুলো শুনে মনে হয় ভারতের সমুদ্র এখন আমাদের হাতে। এবার আসুন কেন এটা এত গুরুত্বপূর্ণ। প্রথমত অর্থনৈতিক কারণ। এই $৭৫ বিলিয়ন যদি দেশে থাকে তাহলে কোটি কোটি চাকরি তৈরি হবে। সরকার $৮ বিলিয়ন, প্রায় ৬৭,০০০ কোটি টাকা ইনভেস্ট করেছে ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডে, যাতে আমাদের ক্যাপাসিটি ০.১ মিলিয়ন টন থেকে ৪.৫ মিলিয়ন টনে চলে যায়। সহজ কথায় জাহাজ তৈরির জায়গা ৪৫ গুণ বাড়বে। দ্বিতীয়ত কৌশলগত। বিদেশ থেকে জাহাজ কিনলে স্যাংশনের ভয় থাকে। চীন তো ৫৩% বাজার নিয়ন্ত্রণ করে, আমাদের প্রতিদ্বন্দ্বী। কিন্তু ভারত এখন সাউথ কোরিয়া ২৫% বাজার এবং জাপান 10%-এর সাথে হাত মিলিয়েছে। উদাহরণস্বরূপ HD হাইউন্ডাই কোচিন শিপইয়ার্ডের সাথে ডিল সই করেছে মিৎসুই OSK জাপান থেকে ট্যাঙ্কার তৈরির প্ল্যান। এরা টাকা এবং এক্সপার্টাইজ আনছে যাতে ভারতের ইস্পাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, ১৫০ মিলিয়ন টন উৎপাদন এবং ৬৬% যুব জনসংখ্যা, যারা এনার্জেটিক লেবার মিলে সুপার পাওয়ার তৈরি হয়। আর হিস্ট্রি থেকে বলি, ২৫০০ খ্রিস্টপূর্বে ইন্দাস ভ্যালির লোথাল ছিল বিশ্বের প্রথম ডকইয়ার্ড যেখানে জাহাজ মেরামত হতো। আজ মাজাগাঁও ডক বা গার্ডেন রিচ শিপবিল্ডার্স সেই ঐতিহ্যকে জাগিয়ে তুলছে।
স্টেলথ ফ্রিগেট, ডেস্ট্রয়ার, এমনকি কালভারি ক্লাস সাবমেরিন তৈরি করছে। রাজনাথ সিং বলেছেন, বন্ধু দেশের জাহাজ এখন ভারতীয় শিপইয়ার্ডে কমপ্লেক্স রিফিট করতে আসছে। এটা আমাদের ক্যাপাবিলিটির স্বীকৃতি। এবং ইন্ডো প্যাসিফিকের প্রধান এমআরও মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহোল হাব হওয়ার লক্ষ্য। কল্পনা করুন, চীনের মতো প্রতিদ্বন্দ্বী যখন স্যাংশন দেয়, তখন ভারতের জাহাজ নিজেরাই তৈরি করবে, নিজেরাই মেরামত করবে। এটা সমুদ্রীয় স্বাধীনতা। এখন ফিউচারের দিকে তাকান। 2047-এ স্বাধীনতার শতবর্ষে ভারত শুধু জাহাজ বানাবে না, গ্রিন ফুয়েল ভেসেল, এলএনজি ক্যারিয়ার তৈরি করে বিশ্বকে সাস্টেনেবল করবে। প্রাইভেট সেক্টর যেমন কোচিন শিপইয়ার্ড বা মাজাগাঁও এখন ফোর্স মাল্টিপ্লায়ার, হাজার হাজার এমএসএমইর সাথে মিলে। ডিফেন্স প্রকিউরমেন্ট ম্যানুয়াল 2025 এবং ডিফেন্স প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্ট প্রমোশন পলিসি এই ট্রান্সফরমেশনের চালিকা শক্তি। এবং সবচেয়ে বড় কথা, এটা পিএম মোদির ভিশন, যিনি বলেছেন, জাহাজ শুধু তৈরি করছি না, ট্রাস্ট এবং পার্টনারশিপ গড়ছি। আপনারা কি মনে করেন এই বিপ্লব ভারতকে কোথায় নিয়ে যাবে? কমেন্টে বলুন। ভারতকে থামানো অসম্ভব। চীনকে টপকে জাহাজ নির্মাণে 1 নম্বরে যাবে ভারত। এই মাস্টার প্ল্যান আমাদের যুবশক্তিকে অস্ত্র বানিয়েছে, আমাদের ইস্পাতকে শক্তি দিয়েছে। রাজনাথ সিংয়ের কথায়, সমুদ্র আমাদের সবাইকে যুক্ত করে। ক্লোজ কোলাবোরেশন দিয়ে আমরা একসাথে সিকিউর, প্রসপারাস এবং সাস্টেনেবল মারিটাইম ফিউচার গড়ব। এটা শুধু জাহাজ নয়, এটা ভারতের মহান পুনর্জাগরণ। এই শিপ বিল্ডিং বিপ্লব শুধু অর্থনীতি নয়, জিও পলিটিক্সের গেম চেঞ্জার। চীন তার স্ট্রিং অফ পার্লস নীতি দিয়ে ভারতকে সমুদ্রপথে ঘিরতে চাইছে, কিন্তু আমাদের শক্তিশালী শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি হবে এর মোক্ষম জবাব, যা চীনের এই ষড়যন্ত্রকে নেকলেস অফ ডায়মন্ডস দিয়ে চূর্ণ করবে। যখন ভারতের নিজেদের তৈরি ডেস্ট্রয়ার আর সাবমেরিন ভারত মহাসাগর পাহারা দেবে এবং বাণিজ্যিক জাহাজগুলো আমাদের পতাকাবাহী হবে, তখন চীনের দাদাগিরি আর চলবে না। বিশ্ব এখন গ্রিন শিপিং বা পরিবেশ বান্ধব জাহাজের দিকে ঝুঁকছে, আর এখানেই ভারতের জন্য এক বিশাল সুযোগ লুকিয়ে আছে। আমরা যদি গ্রিন হাইড্রোজেন এবং অ্যামোনিয়া চালিত জাহাজ তৈরিতে লিড নিতে পারি, তবে ইউরোপ আর আমেরিকাও আমাদের ওপর নির্ভর করতে বাধ্য হবে। মোদী সরকার ইতিমধ্যেই গ্রিন টাগ ট্রানজিশন প্রোগ্রাম শুরু করেছে, যা 2030 সালের মধ্যে ভারতকে গ্লোবাল গ্রিন শিপ হাব বানানোর প্রথম ধাপ। একটি জাহাজ তৈরি হলে শুধু শিপইয়ার্ডের লাভ হয় না, এর সাথে স্টিল প্ল্যান্ট, পেইন্ট ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক্স আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরও কাজের বিশাল সুযোগ তৈরি হয়। টাটা, আদানি এবং এল&টি এর মতো বড় কোম্পানিগুলো এই সেক্টরে হাজার হাজার কোটি টাকা ঢালতে শুরু করেছে, যা প্রমাণ করে এই বাজারের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। এটা ভারতের মেক ইন ইন্ডিয়া থেকে মেক ফর দ্য ওয়ার্ল্ড হওয়ার সবথেকে বড় উদাহরণ হয়ে উঠছে। আমাদের আইআইটি এবং ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করা মেধাবী ছাত্ররা এখন বিদেশে না গিয়ে দেশেই বিশ্বমানের জাহাজ ডিজাইন করার সুযোগ পাবে। আজ যে $75 বিলিয়ন ফ্রেট চার্জ হিসাবে বাইরে চলে যাচ্ছে, কাল সেটা ভারতের কোষাগারেই জমা হবে এবং আমাদের জিডিপিকে রকেটের গতিতে ছোলাবে। গরিব দেশ থেকে সুপার পাওয়ার হওয়ার এই রাস্তায় জাহাজ শিল্পই হবে আমাদের অর্থনীতির প্রধান বাহন, যা সাধারণ মানুষের পকেটে টাকা আনবে। তাই বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নেই। ভারত তার হারানো গৌরব ফিরে পাচ্ছে এবং সমুদ্রের ঢেউয়ে তিরঙ্গা ওড়াতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। 2047 সালের সেই সোনালী সকাল দেখার জন্য এবং ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসাতে আমাদের এখন থেকে এই শিল্পকে সমর্থন করতে হবে। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, বিদেশি পণ্যের মোহ কমিয়ে দেশি প্রযুক্তির উপর ভরসা রাখব।